আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি? মানে একজন নবী ছিল, হ্যাঁ, সে মৃতদেরকে জীবিত করতে। পবিত্র কোরআনে সবথেকে বড় আয়াত কোনটি? আপনাদের জন্য একটি ছোট হাদিয়া রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবার এসেছি ইসলামিক কুইজ নিয়ে। তো আমাদের সামনে মাদ্রাসার দুইটি ভাই রয়েছে, তো তাকে জিজ্ঞাসা করা যাক ইসলামিক প্রশ্ন ও উত্তর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনার নাম কি? নবিয়ান মিয়া। ভাই আপনার নাম? মহিবুল হক। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। আপনারা কি রাজি আছেন? জি। রাজি তো ভাই না? জি। আচ্ছা, বলছি কি, তিনটা প্রশ্ন আপনাদের জন্য রয়েছে। যদি আপনারা তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন তো ইনশাআল্লাহ আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি ছোট হাদিয়া রয়েছে আপনাদের জন্য। তো আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি? নূরে তৈরি। আপনি? মাটির তৈরি। মাটির তৈরি। আচ্ছা, আপনি বলছেন নূরের, আপনি বলছেন মাটির নাকি? হ্যাঁ। আচ্ছা, কোনটি কোনটি সঠিক হবে মানে? যেটা জানি ওটা বললাম। হ্যাঁ, নূরে। নূরের। নূরের। আপনি বলতেছেন নূরের, আপনি? মাটির। মাটির। আমাদের প্রশ্নটা ছিল যে প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি? একজন বলছে নূরের আর একজন বলছে মাটির। তো মাশাআল্লাহ, ওই ভাইটির উত্তর কিন্তু একেবারে সঠিক হবে, মাটির তৈরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি নাকি? আচ্ছা, আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে আপনার জন্য, কোন নবী মৃত্যুদেরকে জীবিত করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি দিয়ে আর কি? মানে একজন নবী ছিল, হ্যাঁ, সে মৃত্যুদেরকে জীবিত করতেন আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি দিয়ে আর কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, আমি একটা অপশন দিচ্ছি আপনাদেরকে একটা অপশন দিচ্ছি, সেটা হচ্ছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম। আপনি? ঈসা। ঈসা আলী। আপনি বলতেছেন ঈসা। ঈসা। আচ্ছা, আপনি বললেন মুসা। আচ্ছা, আমি প্রিয় দর্শক, একজন বলছে মুসা, একজন বলছে ঈসা। তো মাশাআল্লাহ, ওই ভাইটির উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে, হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম মৃত্যুদেরকে জীবিত করতেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি দিয়ে নাকি? হ্যাঁ, তো মাশাআল্লাহ, ওই ভাইটির উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে। আচ্ছা, আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করতেছি, সেটা হচ্ছে পবিত্র কোরআনে সবথেকে বড় আয়াত কোনটি? পবিত্র কোরআনের সবচেয়ে বড় আয়াত কোনটি? জানি না। জানা নেই না? আপনি? জানা নেই ওটা। তো আমি বলে দিচ্ছি সেই প্রশ্নটার উত্তর। তো প্রিয় দর্শক, পবিত্র কোরআনের সবথেকে বড় আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি হচ্ছে সবথেকে বড় নাকি? পবিত্র কোরআনের সবচেয়ে বড় আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। তো মাশাআল্লাহ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য। আপনাদের জন্য একটি ছোট হাদিয়া রয়েছে, আপনি পান নাই, আপনাকেও দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আর আপনি পেয়েছেন, দুইটা উত্তর পেয়েছেন, মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। তো আমাদের এই ইসলামিক প্রশ্ন ও উত্তরের ভিডিও হয়, তো এই ধরনের ভিডিওগুলো আমরা আপলোড করি। এই ধরনের ভিডিও আপলোড করা কি ঠিক আছে? তো ঠিক আছে। ঠিক আছে না? মানে যেই ভাইগুলো না জানে তারা ভিডিও দেখে ইনশাআল্লাহ শিখবে নাকি? হ্যাঁ। হ্যাঁ। তো প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফির দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।